আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসবাবুন নুজুল কোরআন বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। মানে কোরআনে কারিমের ওই আয়াতটাকে ভালোভাবে উপলব্ধি করার জন্য, ভালোভাবে বোঝার জন্য এই আয়াতটি কোন প্রেক্ষাপটে, কোন সময়ে, কখন নাজিল হয়েছে, এইটা যখন বুঝবে তখন ওই আয়াতটা বোঝা সহজ হয়ে যায়। এজন্য কোরআনে কারিম বোঝার অনেকগুলো মূলনীতির মধ্য থেকে, অনেকগুলো উসুলের মধ্য থেকে এটা একটা গুরুত্বপূর্ণ উসুল, আসবাবুন নুজুল, অর্থাৎ অবতীর্ণের প্রেক্ষাপট, অবতীর্ণের কারণ, এটাকে বলা হয় আসবাবুন নুজুল। কোরআনে কারিম তাফসির লিখতে হলে, মানে কোরআনে কারিমের বিশুদ্ধ তাফসির লিখতে হলে ওই তাফসির কারক যিনি নিজে তাফসির রচনা করবেন। আমরা যে তাফসিরটা করি এটা কিন্তু আমরা নিজেরা তাফসির করি না, এটা হলো তাফসির কারকগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসির কারকগণ যে তাফসির লিখেছেন, আমরা ওখান থেকে পড়াশোনা করে সংক্ষিপ্তভাবে আয়াতে কারিমাগুলো আমরা বোঝার চেষ্টা করি। এটা কিন্তু ব্যাপক অর্থে তাফসির না, মানে এটা হলো অন্যান্য তাফসির কারকদের তাফসির, মানে আমাদের তাফসির না, এটা অন্যান্য তাফসির কারকদের তাফসির। আমরা লেখাপড়া করে ওখান থেকে তাফসিরগুলো আলোচনা করি। কিন্তু যারা মূল তাফসির কারক, যেমন ধরেন ইমাম তবারি রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে তবারি লিখেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে ইবনে কাসির লিখেছেন, তারপরে আপনার ইমাম ইবনু আবি হাতেম রাহিমাহুল্লাহ, তিনি তাফসিরে ইবনু আবি হাতেম লিখেছেন। এইরকম তাফসির যেগুলো, এই তাফসিরগুলো যারা লিখেছেন তাদের 15টি সাবজেক্টের এলেম থাকা আবশ্যক। এদের একটা তাফসির রচনা করতে হলে তার কাছে 15টা সাবজেক্টের এলেম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এটা পড়ার জন্য, এটা বোঝার জন্য 15 সাবজেক্টের জ্ঞান না। এটাকে আবার অনেকে ভুল বুঝি বসে আছে, বলে যায় মিয়া আপনি তাফসির পড়তে গেছেন, আপনার কাছে কয় সাবজেক্টের এলেম আছে? আপনার কাছে কি 15 সাবজেক্টের এলেম আছে? আপনি যে তাফসির পড়েন, আমরা এত বছর মাদ্রাসায় পড়ি, আমরা তাফসির পড়ি, আমরা বুঝি না। আপনি তো এক সাবজেক্টেরও জ্ঞান না, আপনি তাফসির পড়েন কেন? এজন্য অনেকে এটাকে ভুল বোঝার কারণে তাফসির পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, বলে যে তাফসির পড়তে হলে 15টা সাবজেক্টের জ্ঞান থাকতে হয়। আসলে তাফসির পড়ার জন্য 15টা সাবজেক্টের জ্ঞান থাকা লাগে না। তো যদি তাফসির পড়ার জন্যই